থেকে অপেক্ষা করছিলাম, অনেক সময় থেকে অপেক্ষা করছিলাম যে এই সেতুর উপর দিয়ে একটা ট্রেন যাবে আর আমি সেই ট্রেনের ফিলিংসটা নিব। ট্রেন আসছে হচ্ছে পূর্ব সাইড থেকে, দারুণ একটা লোকেশনে আমি আছি। আমি আপনাদের দেখাবো যে এই সেতুটার উপর দিয়ে ট্রেন। আমি জানি না এরকম ভিডিও অনলাইনে অভাব নেই, কিন্তু তারপরেও আমার একটা ব্যক্তিগত আবেগের জায়গা থেকে আমি মূলত এটা রেকর্ড করতে আসছি। এবং এখানে লোহার সেতু, সেতুটা অনেক অ্যামেজিং একটা সেতু। আমি দেখাই, এটার উপর দিয়ে যখন ট্রেন যাবে তখন একটা আলাদা ফিলিংস হবে। ওই যে ওই সাইড দিয়ে ট্রেন আসে, দেখা যায় ওই যে ওই সাইড দিয়ে ট্রেন আসে। আমি একটু কাছে যাই, এই ট্রেন আসছে। এই ফিলিংসটা নেওয়ার জন্য আমি অনেক সময় থেকে দাঁড়াই আছিলাম। উত্তরবঙ্গের ট্রেন, অনেক শক্তিশালী ট্রেন, আমাকে সাইডে যেতে হবে। আমি ট্রেনকে খুবই ভয় পাই এবং ওর যে শব্দ হয় এই শব্দটা মাথা নষ্ট করা। আর এই সেতুর যে সাউন্ড, ও মাই গড, সেই মজা। অনেক ভয়ঙ্কর শব্দ হয় এই সেতুর এই পাশে দাঁড়াইলে, অনেক ভয়ঙ্কর শব্দ হয়। ডাংডাং ডাংডাং করে শব্দ হচ্ছিল। ক্যামেরায় কেমন সাউন্ড রেকর্ড হয়েছে আমি জানি না, কিন্তু আমি তো একদম পাশে ছিলাম, এইখানেই ছিলাম, যার কারণে এই শব্দটা আমি বেশি পাইছি। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে যারা মূলত রেল লাইনে ছবি ওঠেন বা ভিডিও করেন, রিলস বানান, তাদেরকে সতর্ক করতে চাই যে ট্রেন খুবই সিরিয়াস একটা বাহন বাংলাদেশের। শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের। অন্যান্য দেশে প্রোটেকশন অনেক বেশি, বাংলাদেশের প্রোটেকশন একটু কম। কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, সবাই আমরা জানি যে অ্যাক্সিডেন্টটা একটা ছবি তুলতে গিয়ে ট্রেনে মারা গেল। তো সেই জায়গাতে আপনারা সতর্ক থাকবেন এবং নিজের সেফটির জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে ধর্মে বিশ্বাসী, সে আপনার প্রভুর কাছে অবশ্যই প্রার্থনা করবেন যাতে আপনি নিরাপদ থাকেন। এবং এই জায়গায় যদি কেউ ছবি তুলতে চান, ভিডিও করতে চান, তাহলে চলে আসবেন। আমি আশেপাশেই আছি, খুব বেশি দূরে থাকি না। এবং দারুণ জায়গা, এখানে যে ছবিগুলো ক্লিক করা হবে সেই ছবিগুলো একেবারে ফাটাফাটি হবে ইনশাআল্লাহ, ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।